এই দুনিয়াতে আমরা কেউ ছিলাম না, আবার এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। দুনিয়াতে আমরা ছিলাম না, আবার আমরা থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন অতি অল্প সময়ের এক হায়াতের জিন্দেগি দিয়ে। অপর দিক থেকে এই অল্প সময়ের মূল্য অনেক বেশি। কত অল্প এবং কত মূল্যবান, এ ব্যাপারে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি বলেন, আল্লাহর কসম, আখিরাতের সামনে দুনিয়াটা এমন যেমন কেউ সাগর ভরা পানির সামনে হাতের আঙ্গুলে করে এক ফোঁটা পানি নিয়ে আসে। সাগর ভরা পানির সামনে আঙ্গুলে নিয়ে আসা এক ফোঁটা পানি যেমন, আখিরাতের সামনে দুনিয়াটা তেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বোঝাতে চেয়েছেন? অর্থাৎ নবীজি বোঝাতে চেয়েছেন দুনিয়ার শান্তি হলো এক ফোঁটা, দুনিয়ার কষ্ট হলো এক ফোঁটা, দুনিয়ার জীবনও হলো এক ফোঁটা, আর আখিরাতের শান্তি হলো সাগর ভরা। আখিরাতের কষ্ট সাগর ভরা, আখিরাতের জীবনও সাগর ভরা। তাহলে এক ফোঁটা শান্তি, এটা কোনো শান্তি হতে পারে না। এক ফোঁটা কষ্ট, এটা কোনো কষ্ট হতে পারে না। এক ফোঁটা জীবন, এটা কোনো জীবন হতে পারে না। শান্তি তো সাগর ভরা শান্তি, কষ্ট তো হবে সাগর ভরা কষ্ট, জীবন তো সাগর ভরা জীবন হবে। যদি কোনো ব্যক্তি এক ফোঁটা শান্তিকে বিসর্জন দিয়ে চিরস্থায়ী আখিরাত জান্নাতের শান্তি পেয়ে যায়, তাহলে এর চাইতে বড় পাওয়া আর হতে পারে না। দুনিয়ার জমিনে দ্বীনের পথে চলতে অনেক কষ্ট, দ্বীনের পথে চলতে গেলে অনেক বাধা আসবে, অনেক কষ্ট হবে। তবে কোনো ব্যক্তি যদি এক ফোঁটা কষ্ট সহ্য করে চিরস্থায়ী জাহান্নামের কষ্ট থেকে মুক্তি পেয়ে যায়, তাহলে এর চাইতে বড় মুক্তি আর হতে পারে। এটাই হলো সবচেয়ে বড় মুক্তি। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এক ফোঁটা শান্তি কেন দিলেন? আবার দুনিয়ার জমিনে এক ফোঁটা কষ্ট কেন দিলেন? দুনিয়ার জমিনে এক ফোঁটা শান্তি দেওয়ার মূল উদ্দেশ্য হলো যাতে করে আখিরাত অর্থাৎ জান্নাতের শান্তি বান্দার অন্তরে জাগিয়ে তোলা। এক ফোঁটা কষ্ট কেন দিল? এর উদ্দেশ্য হলো যাতে করে জাহান্নামের কষ্ট বান্দা দুনিয়াতে অনুধাবন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা শান্তি দিলেন, এক ফোঁটা কষ্ট দিলেন। দেখবেন প্রচণ্ড যখন গরম হয়, রৌদ্রের তাপ যখন বেড়ে যায়, শরীর থেকে ঘাম ঝরে, কষ্ট হয়। তো সাধারণ রৌদ্রের তাপ সহ্য করতে না পেরে আমাদের শরীর থেকে ঘাম বের হয়, আমাদের বড় কষ্ট হয়। তাহলে জাহান্নামের মধ্যে কি পরিমাণ কষ্ট হবে? আবার যখন কেউ পাখা দিয়ে বাতাস করে বা কারেন্ট চলে আসে, ফ্যান চলে, এসি চলে, তখন কি পরিমাণ শান্তি লাগে। সাধারণ দুনিয়ার বাতাস যদি গায়ে লাগার কারণে এরকম শান্তি হয়, তাহলে জান্নাতের মধ্যে কি পরিমাণ শান্তি হবে। এজন্যই মহান রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এক ফোঁটা শান্তি, এক ফোঁটা কষ্ট দিয়েছে। দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ আপনি পাবেন না যে শুধু সুখেই আছে, আবার এমন কোনো মানুষ পাবেন না যে শুধু কষ্টে আছে।
দুনিয়ার জমিনে যত সম্পদ থাকুক না কেন, যত টাকা পয়সা থাকুক না কেন, তারপরেও তার কিছু না কিছু সমস্যা থাকবে, কিছু না কিছু কষ্ট থাকবে। আবার দুনিয়ার জমিনে যত গরিব মানুষ হোক না কেন, তার ভিতরে কিছু না কিছু আনন্দ থাকবে, কিছু না কিছু শান্তি থাকবে। তাহলে কিছু শান্তি, কিছু কষ্ট, কিছু দুঃখ, কিছু আনন্দ দিয়ে আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছে। সুখ দুঃখ মিলেই হলো জীবন। আজকে আমরা মনে করতেছি দুনিয়ার জীবন শেষ, তো সব শেষ, মৃত্যুবরণ করব তো সব শেষ। কবি বলছেন না, এমনটা নয়। তোমরা মনে করছো যে মৃত্যুবরণ করবা আর সব শেষ, এমনটা নয়। বরঞ্চ তুমি মৃত্যুবরণ করেছো তো তোমার জীবনের সূচনা সবে মাত্র শুরু হয়েছে। যেই সূচনার শুরু আছে, শেষ নাই। আজকে আমরা দুনিয়ার পিছনে পড়ে আখিরাত ভুলে গিয়েছি। দুনিয়ার ভোগ বিলাসের পিছনে পড়ে, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, সংসারের পিছনে পড়ে আখিরাত ভুলে গিয়েছি, আল্লাহ ভুলে গিয়েছি, দিন ভুলে গিয়েছি, ইসলাম ভুলে গিয়েছি। যার কারণে শয়তান আমাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে, আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আমাদেরকে ধোঁকা দেয়। যার কারণে আমাদের নামাজ পড়তে ভালো লাগে না, আল্লাহ তাআলার গোলামি করতে ভালো লাগে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানায় দেয়, আশ-শাইতানু জাথিমুন আলা কলবি ইবনে আদম, প্রত্যেকটা আদম সন্তানের অন্তরের মধ্যে শয়তান জেকে বসে। যখন সে জিকির করে তখন শয়তান পালায়ন করে। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস, যখন সে গাফিল হয়ে যায় শয়তান তখন ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দিয়ে ধোঁকার মধ্যে ফেলে দেয়। শয়তান পালায়ন করে জিকির করলে কত দূর পালায়ন করে চলিয়া যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বর্ণনা করে জানায় দেয়, শয়তান 36 মাইল দূরে পালায়ন করে চলে যায়। 36 মাইল কেমনে? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানায় দেয়, যখন মসজিদের মধ্যে আজান শোনা যায়, আজানের শব্দটা যখন শয়তানের কানের মধ্যে চলে আসে, সাথে সাথে শয়তান রাউহা নামক স্থানে চলিয়া যায়। রাউহা নামক স্থানে চলে যায়। রাউহা হলো মদিনা থেকে 36 কিলোমিটার। সেই হিসাব করে সাহাবায়ে কেরাম বের করলো, যখন শয়তান আজানের শব্দ শুনে, আজান হলো একটা জিকির, এ শব্দ শোনার পরে শয়তান পালায়ন করে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এবং কোরআনের তেলাওয়াত, এ সমস্ত জিকির শোনার পরে শয়তান 36 মাইল দূরে পালায়ন করে চলে যায়। তাহলে জিকিরের মাধ্যমে অনেক লাভ, অনেক ফায়দা। যখন কোনো ব্যক্তি জিকির করে তখন তার অন্তরের ভিতরে প্রশান্ত সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়, অন্তরের মধ্যে শান্তি আসে। যখন কোনো বান্দা জিকির করে, জিকির করার পরে তার অন্তরটা জীবিত হয়ে যায়, তাজা হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জিকির করে তার অন্তরটা হলো জীবিত, আর যে জিকির করে না তার অন্তরটা হলো মৃত, সে মরে গেছে। এখন জিকির দ্বারা কি বুঝলেন? জিকির দ্বারা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলো জিকির। কোরআন তেলাওয়াত করা জিকির, নামাজ পড়া জিকির, সদা সর্বদা আল্লাহ তাআলার ধ্যান ধারণা মাথার মধ্যে রাখা, এর নাম হলো জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে বান্দা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাকে স্মরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তাকে স্মরণ করব। সাইয়্যিদুনা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি মসজিদের মধ্যে বসে আছেন। একজন ব্যক্তি এসে হযরত আবু বকর হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হযরত, আপনার কাছে একটা কথা বলতে চাই। জিজ্ঞাসা করলেন, কি কথা বলো? বলেন, হুজুর, আপনি যখন মসজিদের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করেন তখন কেমন যেন আমার মনে হয় কোরআন হাদিসের আলোচনার প্রভাব আমার অন্তরে পড়ে না, এর দ্বারা আমার কোনো ফায়দা হয় না, আমার মনে হয় আমার অন্তর ঘুমায় গেছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি এমনটাই হয়ে থাকে, যদি এমনটাই হয়ে থাকে তাহলে মনে রাখবা, শুনে রাখো, তোমার অন্তর ঘুমন্ত নয়, বরঞ্চ তোমার অন্তর মরে গেছে। তোমার অন্তর মরে গেছে, ঘুমায়া নয়। যদি কোরআন হাদিসের আলোচনা শোনার পরে যদি অন্তরের মধ্যে প্রভাব না হয়, যদি ঘুম চলে আসে, অন্তরের মধ্যে প্রভাব সৃষ্টি না হয়, তাহলে বুঝবা তুমি ঘুমন্ত নয়, তুমি মরে গেছো। কেননা ঘুমন্ত ব্যক্তিকে ধাক্কা দিলে সে জাগ্রত হয়ে যায়, কিন্তু মৃত ব্যক্তি সে মরে গেলে তাকে ধাক্কা দিলে সে জাগ্রত হয় না। কিন্তু কোরআন হাদিস এমন একটা জিনিস যে কোরআন হাদিসের আলোচনা শোনার পরে বান্দার ভিতরে ঈমানের নূর চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জিকির করবে, কোরআনের তেলাওয়াত করবে, নামাজ পড়বে, আল্লাহর বিধান মেনে দুনিয়াতে চলবে, আল্লাহর স্মরণ সব সময় মাথার মধ্যে রাখবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, এমনকি মহান পুরস্কার দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াযযাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াযযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে জানায় দেয়, জিকির করনেওয়ালা পুরুষ এবং জিকির করনেওয়ালা নারী, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি মহান রাব্বুল আলামিন জিকির করনেওয়ালা নারী পুরুষকে মাফ করে দিব, এমনকি আজরান আযীমা, তাদের জন্য মহান পুরস্কারের ব্যবস্থা করে রাখবেন আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান, হাশরের ময়দান কায়েম করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই সময় মহান রাব্বুল আলামিন জিকির করনেওয়ালা নারী এবং পুরুষকে নিজের বিশেষ মেহমান বানাইয়া আরশের ছায়ার নিচে স্থান দান করে দিবে। মুসলমান ভাইরা আমার, তাহলে জিকির করলে কত লাভ, কত ফায়দা। এজন্য মুসলমান ভাইরা আমার, জিকির করতে হবে, আল্লাহর স্মরণ করতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিকির করলে অনেক লাভ, অনেক নেকি আল্লাহ দান করবে, এমনকি আজরান আযীমা, মহান পুরস্কার আল্লাহ হাশরের ময়দানে তাকে দান করবে। আমার বন্ধু, আমার ভাইরা, এখন আমরা জিকির করব, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এমনকি কোরআনুল কারীমের তেলাওয়াত। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানায় দেয়,
যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করবে, আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী বলেন আরশের সামনে একটা নূরের খুঁটি আছে, ওই নূরের খুঁটি কম্পমান হইতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, নূরের খুঁটি তুমি কেন কাঁপতেছো, তুমি কেন দুলতেছো, থেমে যাও। নূরের খুঁটি আল্লাহকে ডাক দিয়া বলবেন, মালিক রে, ওগো আল্লাহ, আমি কিভাবে থামবো, আমি কিভাবে থামবো? অথচ জিকির করনেওয়ালা ব্যক্তিকে এখনো ক্ষমা করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবেন, ইন্নী কদ গফারতু লাহু, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলাম। আমার বন্ধু আমার ভাইরা, হাদিসের মধ্যে আরো বর্ণিত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেয়, যখন কোনো ব্যক্তি ইখলাসের সাথে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহগুলো মাফ করে দিবে। এমনকি যদি সে কাট্টা কাফের, কাট্টা বেঈমান হয়, তারপরেও যদি ইখলাসের সাথে যদি সে কালিমা পাঠ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় তার অতীতের সকল গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে মুসলমান ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের কত দাম, কত ফায়দা। যখন কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আমার বন্ধু আমার ভাইরা, একজন ফেরেশতা ওই ব্যক্তির লা ইলাহার জিকিরটা আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়, আর একজন ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য ক্ষমার ঘোষণা নিয়ে দুনিয়ার জমিনে আগমন করে। তাহলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর কত বরকত, কত ফায়দা। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদিন না একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানায় দেয়, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছেন, সাহাবীরা রে, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব, কিভাবে নবায়ন করব? আল্লাহর নবী বলেন, তোমরা বেশি বেশি কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহর পাঠ করো। আমার বন্ধু আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আরো বর্ণিত আছে, গোটা পৃথিবী যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। আমার বন্ধু আমার ভাইরা, হাদিসের মধ্যে বর্ণিত আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে জান্নাতের মধ্যে ভ্রমণ করলেন, হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হইলেন। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী শোনো, তুমি তোমার উম্মতকে জানাইয়া দিও, তোমার উম্মতকে জানাইয়া দিও, জান্নাত হলো একটা মরুভূমি, একটা মরুভূমি, এর মধ্যে একটাও গাছপালা নাই, একটা কিছু নাই। তবে শুনিয়া রাখো, তোমার উম্মত যদি দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ বলে, তাহলে জান্নাতটা সুসজ্জিত করে আল্লাহ সুন্দর একটা বাগান তৈরি করে দিবে। আমার বন্ধু আমার ভাইরা, অর্থাৎ আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আপনার দয়ার নবীকে জানাইলেন, নবীজি আপনার উম্মতকে জানায় দিন, তারা যদি দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে সুসজ্জিত করে সাজায় দিবে। আমার বন্ধু আমার ভাইরা রে, তৎকালীন যুগে দুইজন ব্যক্তির ঘটনা আমার বন্ধু মালফুজাতের মধ্যে এসেছেন। দুইজন ব্যক্তি, তারা দুইজনই জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। একজন ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করার পর হঠাৎ করে তার কানের মধ্যে পার্শ্ববর্তী জান্নাত থেকে সুন্দর একটা আওয়াজ আসলো। এই সুন্দর আওয়াজটা শোনার পর ওই বান্দা আল্লাহকে ডাক দিয়া বলেন, মালিক রে, এত সুন্দর আওয়াজ আমার পাশের জান্নাত থেকে আসতেছে, কিন্তু আমার জান্নাতের মধ্যে এমনটা নাই, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে, কারণ কি শুনতে চাও? বান্দা ডাক দিয়া কয়, হ্যাঁ আল্লাহ, শুনতে চাই। এবার মহান রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দারে শোন,
ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দুনিয়ার জমিনে পাঠাইলাম, ওই বান্দাকেও দুনিয়ার জমিনে পাঠাইলাম। শোনো, যেই দিন তোমার জন্ম হয়েছে ঠিক একই দিনে একই টাইমে একই তারিখে ওই পার্শ্ববর্তী জান্নাতের মধ্যে যে রয়েছে তার জন্ম হয়েছে। তোমরা একই সাথে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছো, আবার একই টাইমে একই তারিখে একই সাথে তোমরা আবার মৃত্যুবরণ করেছো, আবার একই সাথে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করেছো। কিন্তু তোমার জান্নাতের মধ্যে একটা নিয়ামত কম, কিন্তু তার জান্নাতের মধ্যে একটা নিয়ামত বেশি। বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ কারণ কি, কারণ কি? আমার জান্নাতের মধ্যে একটা নিয়ামত কম, তার জান্নাতের মধ্যে একটা নিয়ামত বেশি, কারণ কি? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে তুমি দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার গোলামি করছো, জিকির করছো, তাসবিহ তাহলিল পড়েছো, নামাজ পড়েছো, কোরআনের তেলাওয়াত করেছো, ওই বান্দাও করেছে। ওই বান্দার আমলনামা হিসাব করে তাকাইয়া দেখি তোমার চাইতে সবে মাত্র একবার সুবহানাল্লাহ বেশি বলেছে, তোমার চাইতে একবার সুবহানাল্লাহ বেশি বলেছে। এই একবার সুবহানাল্লাহ বলার কারণে আমি মহান রব্বুল আলামিন এত নিয়ামত তার জান্নাতের মধ্যে বাড়াইয়া দিছি।